আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আম্মুর বার্থডে ব্লগ নিয়ে। আমি ভেবেছিলাম আমি এই ব্লগটা আপলোড দিব না, বাট আমার বোন আমাকে ইনসিস্ট করেছে that I should upload this vlog কারণ she is very excited to watch it. সকালবেলা আমার একটা ক্লাস ছিল, তারপর আসলে আর কোনো কিছু রেকর্ড করলাম না। তারপর একদম রাতে আমি রেডি হওয়ার সময় রেকর্ড করেছি। And yes, I was very excited to share this with you guys. আজকে আমি ইউজ করছি ওয়ান স্টেপ হেয়ার ড্রায়ার অ্যান্ড স্টাইলার। দিস হ্যাজ বিকাম মাই ফেভারিট। এত ইজিলি অ্যান্ড এত সুন্দর করে চুলটা স্ট্রেট হয়ে যায়, আপনারা জাস্ট আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। খুবই সুন্দরভাবে অ্যান্ড খুবই ইজিলি হেয়ারটা সেট হয়ে যায়। ব্লো ড্রাই করার জন্য এখন আপনাকে আর পার্লারে যেতে হবে না। আপনারা আমার হেয়ার দেখে বুঝতে পারছেন কি বাউন্সি লাগছে, অ্যান্ড স্পেশালি সেদিন আমার সামনে ব্যাঙ্কসগুলো এত সুন্দর করে সেট হয়েছিল। এটাতে আপনার টেম্পারেচার ওয়াইজ আপনাদের হেয়ারটাকে সেট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ডিজায়ার থিংস এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমাকে। আই রিয়েলি লাভড ইট। আমি সবাইকে এটাই বলবো, মাস্ট 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 বাই দিস। এই হেয়ার টুলটা খুবই 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 জোস। আই রিয়েলি লাভড ইট। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ ডিজায়ার থিংস। আম্মু জানতো না দ্যাট আম্মুর জন্য আমি একটা কেক অর্ডার করেছি, সো শি ওয়াজ ভেরি হ্যাপি কেকটা দেখে। রাত 10টায় আমরা মাত্র বাসা থেকে বের হলাম। আমাদের অ্যাকচুয়ালি সেদিন কোনো প্ল্যান ছিল না আমরা বাইরে যাব, হুটহাট ডিসাইড হলো, তাই রেডি হতে একটু লেট হয়ে গেল। অনেকদিন পরে আমরা তিনজন একসাথে ডিনার করতে বের হয়েছি। সেদিন আমি, মা, বাবা আমরা তিনজনই মারুন পরেছি। আর সেদিন আমাদের বার্থডে গার্লকে এত প্রিটি লাগছিল, মাশাল্লাহ। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট সবকিছুই শেষ। ওদের লইট্টা ফ্রাইটা খুবই ভালো ছিল। অনেস্টলি সেদিন আমি একদমই খেতে পারিনি। হয়তো ভিডিও দেখে মনে হচ্ছে আমি অনেক কিছু খেয়েছি, বাট যাই নিয়েছিলাম সবই রেখে দিয়েছিলাম। আম্মু আমাকে ওটার জন্য অনেক বকা দিয়েছিল। এনিওয়েজ, তারপর আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু ভিডিও করলাম, মাকে একটু ছবি তুলে দিলাম, তারপর আমরা বের হয়ে গেলাম। আর আমার সেদিনের একটাও পিকচার নেই, কারণ আমি কোনো পিকচার তুলিনি। কোনো একদিন এই ড্রেসটা রিপিট করলে সুন্দর ছবি তুলবো। এনিওয়েজ বাসায় এসে আম্মুর সাথে কেক কাটলাম। থ্যাংক ইউ সো মাচ ক্রাফটস এন্ড বেকস। কেকটা আমি যেমন চেয়েছিলাম তেমন হয়েছে, অ্যান্ড কেকটা খুবই 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 মজা ছিল। উই অল লাভড ইট। মাকে আসলে খুবই ছোট করে একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল, বাট সারপ্রাইজ দেওয়ার আগে মা ফ্রিজ খুলে এটা দেখে ফেললো। মার জন্য আরেকটা খুবই ছোট্ট একটা সারপ্রাইজ আছে, যেটা আসলে মা ইমাজিন করিনি আমি মাকে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা মার সাথে দুষ্টামি করছে। সবাই আমার মা বাবার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন, অ্যান্ড সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। বাবার এই কেকটা এত বেশি মজা লেগেছিল, বাবা বারবার এই কেকটা খাচ্ছিল। তারপর আমি দিচ্ছি আমার মাকে আমার পক্ষ থেকে ছোট একটা গিফট। এটা মায়ের জন্য একটা ছোট সারপ্রাইজ ছিল। আমার মা খুলেও দেখেনি আমি কি দিয়েছি মাকে। তার আগে আমার মা আমাকে থ্যাংক ইউ দেওয়া স্টার্ট করে দিল। আর আমার ওভার এক্সাইটেড বাবা আর আপু পাশ থেকে তো চিল্লাচিল্লি করছিল। মা ওপেন করার আগেই আমাকে একটা টাইট হাগ দিতে আসলো। মাকে হয়তো বড় কিছু দিতে পারিনি, ইনশাল্লাহ ওয়ান ডে অনেক বড় কিছু দিব ইনশাল্লাহ। স্পেশালি থ্যাংক ইউ সো মাচ টু ডায়মন্ড প্লাস, একদিনের মধ্যে আমাকে ডেলিভারিটা দেওয়ার জন্য, সবকিছু বন্ধ থাকার সত্ত্বেও আমাকে ডেলিভারিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এই সব কিছুর মাঝে আসলে আমার বোনকে একটা থ্যাংক ইউ দেওয়া তো মাস্ট, কারণ ওর জন্য আসলে সব কিছু অনেক ইজি হয়ে যায় আমার লাইফে। সবসময় আমাকে গাইড করার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, সবসময় সব কিছু আমার জন্য ইজি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ। আমি জানি সেদিন তোকে আমি অনেক জ্বালাইছি, বাট আই রিয়েলি লাভ ইউ। আশা করি এই ব্লগটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।